অনেকদিন পর আজকে ম্যাঙ্গো গ্রুমিং সেশন। ম্যাঙ্গোকে নিয়ে আসা হয়েছে HUFT শর্ট লেকে। চুপচাপ বসো, ভালো করে সুন্দরভাবে স্নান করো না, তবে বাড়ি যাবো। হ্যাঁ বাবা। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আবার এই জায়গাটা থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি লাস্ট কয়েকটা ব্লগ দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। আমরা পুনেতে ছিলাম অ্যান্ড সব পুনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, বাট আজকে আবার কলকাতার ব্লগ থেকে শুরু করব। তো যাই হোক, উদাহরণ ফাদার চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। অ্যান্ড হোপ তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে গাছে কত ফুল ফুটেছে দেখো। এখানে সব গোলাপি জবা ফুল ফোটা, এখানে লাল জবা ফুল ফোটা, গাছে ফুলই ফুল আজকে এসছে। With all these things I'm going through, I still wish the best for you. You're not the only one to love. There's plenty more under the sun. পুরো পুনের ব্লগে তোমরা শুধু একটাই কথা লিখছিলে যে ম্যাঙ্গোকে মিস করছি। ম্যাঙ্গো এখানে আমরা কেন বলতো শুয়ে আছে, কারণ এক তো সকালবেলা একটুখানি লেট ওঠে আর এখানে এসি চলছে, তাই জন্যে। এসি ভালো লাগে? ওঠ, হয়ে গেছে অনেক ঘুম। খেলু খেলু করবি? টয়ু লাগবে? টয়ু শুধু টয়ুতেও উঠবে। আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে নে শোনা। একদিক দিয়ে ভালো ম্যাঙ্গোটা ঘুমাচ্ছে। এখানে সব স্যুটকেসগুলো রাখা আছে, দেখতেই পাচ্ছ। এখান থেকে সব জামা প্যান্টগুলো বার করবো, যা ধোয়ার আছে সেইগুলো, কিছু জিনিস আজকে ধুতে দেবো, ব্যাস। টের পেয়ে গেছে আরেকজন। টের পেয়ে গেছো? শোনো তুমি টের পেয়ে গেছো বাবা। হ্যাঁ, তো যেটা বলছিলাম, জামা প্যান্ট কয়েকটা বার করেছি, আরও সব কিছু শর্ট করে স্যুটকেসগুলো আবার উপরে তুলে দেবো। চল মামাকে হেল্প করবি গুছাতে। হ্যাঁ হ্যাঁ। You go out and get him, and I will find a better you. Ooh, a better you. Ooh. And so it seems I never dreamed that I would figure out that there are things that kind of bring you to a screeching stop. There's no way to. আমি পুনেতে যে আউটফিটগুলো পরেছিলাম সেইগুলো তোমাদের খুব ভালো লেগেছে। তোমরা সবাই জিজ্ঞেস করছিলে যে কোথার থেকে কিনেছো, লিঙ্ক শেয়ার করো। একটাও নতুন জামা প্যান্ট না গো, সব পুরোনো জামা প্যান্ট। যেরকম হোয়াইট শার্ট একটা পরেছিলাম ব্লু জিন্স দিয়ে, এরকম পিকচার পপ করে দেবো, সেটা আই থিঙ্ক 7-8 বছর আগে আমি কিনেছিলাম, তো সেইগুলোর লিঙ্ক নেই। তারপর এই টপটা, দাঁড়াও এক সেকেন্ড, এই টপটাও তোমরা জিজ্ঞেস করেছিলে কটসেটটা কোথা থেকে কিনেছো, এটা কটসেটই আই গেস। তো এটাও মিন্ত্রা থেকে কিনেছিলাম, তাও ধরে রাখো 3-4 বছর আগে। তো এইগুলো অনেক পুরোনো জিনিস গো। মানে আমি পুনেতে যাবো বলে কোনো নতুন সেরমভাবে কিছু কিনিনি, যা ছিল সেইগুলোই নিয়ে গেছি। আর আমার মনেও হয় না যে এখন প্রত্যেকটা ভেকেশনে যাওয়ার আগে তোমাদের নতুন জিনিস, মানে আমার নতুন জিনিস কিনতে হবে, এরকম আমার ফিলিংটা আর নেই। আগে আমার থাকতো যে যেখানেই যাবো আমার নতুন জিনিস কিনতে হবে, নতুন নতুন আউটফিট পরতে হবে। এখন আমি কী করি বলো তো, ভালো ভালো আউটফিট ইন জেনারেল কিনি, মানে কিনে রেখে দিই। আর যখন আমি কোথাও যাই তো সেটাই ভেবে নিই যে কোনটাকে, কোন আউটফিটটাকে কোথায় স্টাইল করলে ভালো লাগবে, সেইভাবেই নিয়ে বেরিয়ে যাই। তো হ্যাঁ, আউটফিট লিঙ্কস আমার কাছে কিছু নেই, শুধু একটা হোয়াইট ড্রেস পরেছিলাম, সেটা হয়তো এখন অবধি অ্যাভেলেবেল আছে। যদি আমি দেখি লিঙ্ক আছে অ্যাভেলেবেল, তাহলে আমি দিয়ে দেবো। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে জুয়েলারিস। তো আমি সব সুন্দর সুন্দর জুয়েলারিস পরেছিলাম, স্পেশালি এই হারটার ব্যাপারে তোমরা সবাই জিজ্ঞেস করেছো। জানিও না আদৌ ঠিক মতো রেকর্ড হচ্ছে কিনা, নাহলে আমার আবার রেকর্ড করতে হবে। এই হারটা আমি যেদিন পাওনা লেকে গেছিলাম সেই দিন পরেছিলাম, তোমরা সবাই জিজ্ঞেস করেছিলে। এইটা হচ্ছে এই ওয়েবসাইটটা থেকে, নাম হচ্ছে আরবান অরো। তোমরা সবাই সোমুকে তো চেনো, সোমু আমার খুব ক্লোজ ফ্রেন্ড হয়, ওর ওয়াইফের ব্র্যান্ড হচ্ছিলো এইটা। আমি স্ক্রিনে ওদের ওয়েবসাইটটাও মেনশন করে দেবো। এইটা কানে যে দুলটা পরেছিলাম কর্ডসেটের সাথে, সেইটা দাঁড়ান দেখাচ্ছি। এত সুন্দর জুয়েলারি না, ওদের ওখানে বাই 1 get 1 ফ্রি চলছিল, তো আমি সেখান থেকেই নিয়েছিলাম। আর এত সুন্দর 1 year ওয়ারেন্টিও আছে। আর আমি না ইউজুয়ালি এরকম টাইপের জুয়েলারিতে ইনভেস্ট করি, যেটা হয় না আমি অনেকদিন ইউজ করতে পারবো।
এরকম পাউচে রেখে দিলে বলেছে আরামসে মানে অনেক বছর ইউজ করা যায়। আমি ওরকম টাইপের না জুয়েলারি নিই না, যেটা হয়তো 200-300 টাকা দাম হবে, আমি নিলাম অ্যান্ড ইমিডিয়েটলি একবার ইউজ করার পরে রঙটা পুরো ডিফারেন্ট হয়ে যায়। এরকম আমি অনেক জুয়েলারি আগে কিনতাম, তারপর দেখতাম কি রঙ চটে যাচ্ছে, তারপর ওই যে ডান্টাটা হয় না বারবার ভেঙে যেত, ওই সব ঝামেলা হতো। তো এখন আমি একটু ভালো জিনিস নিই সো দ্যাট অনেক বছর ইউজ করতে পারি। তো এই কানে দুটো আমার খুব ভালো লেগেছে, তো আমি ওয়েবসাইটটা মেনশন করে দেবো। এখন সব বার করে সুন্দর করে সব কিছু তাদের নিজস্ব জায়গায় রেখে দিই। হেল্প করার সময় তিনি থাকবে না, কিন্তু সব জিনিস নষ্ট করার সময় তিনি থাকবে। অমিতের ওখানে কি বসে আছে? অমিত, তুই তো বললি না আজকে স্পেশাল ব্যাপারটা। অমিত উর্জা ইনকে একটা স্পেশাল জিনিস লঞ্চ করে দিয়েছে, তোমরা দেখে পাবে। রিয়াঙ্কা ব্রেসলেটই তো, বাট এগুলো ব্রেসলেট ঠিকই কিন্তু একটু ডিফারেন্ট। বলে দাও কি এটা হচ্ছে জোডিয়াক ব্রেসলেটস। তো আমি আমার উর্জা ইনকে জোডিয়াক ব্রেসলেট লঞ্চ করে দিয়েছি। আমি অনেক মাস ধরে এটা নিয়ে রিসার্চ করছিলাম, অনেক অ্যানালিসিস করছিলাম, প্লাস তার সাথে সাথে তোমাদেরও অনেকে রিকোয়েস্ট ছিল যে জোডিয়াক ব্রেসলেটস কবে আসবে। তো সব কিছু নিয়ে টাইম নিয়ে ভালো করে বানিয়ে তো ফাইনালি লঞ্চড জোডিয়াক ব্রেসলেটস অন আওয়ার উর্জা ইন প্ল্যাটফর্ম। আমি এটুকু বলতে চাই যে মার্কেটে জোডিয়াক ব্রেসলেটস তোমরা অনেক পেয়ে যাবে, ঠিক আছে, বাট এইটা না, ইট ইজ ভেরি অ্যালাইন উইথ দি এক্স্যাক্ট জোডিয়াক। কেন বলতো, আমি নিজে যেহেতু সার্টিফিকেশন করা, তো আমি জানি কোন ক্রিস্টালস কোনটার সাথে বেস্ট যাবে। তো আমি সেরমভাবে বানিয়ে আমি সেরমভাবে স্পেসিফিক্যালি সে পার্টিকুলার ক্রিস্টালসগুলো ইউজ করেছি যেগুলো প্রতিটা জোডিয়াকের সাথে 100% না হলেও অ্যাটলিস্ট 80-90% ম্যাচ হবে, মানে বেটার হবে। তো আমার জোডিয়াকগুলো অন্য জোডিয়াকের থেকে পুরোপুরি ডিফারেন্ট হবে, কেন কি দিস আর অনলি মেড বাই মি। আমি শুধু উর্জাইনকে অ্যাভেলেবল পাবে। এরকম কম্বিনেশনের বা এরকম ক্রিস্টালসের জোডিয়াক তুই মার্কেটে পাবে না। ইট ইজ অনলি মেড ফর উর্জাইন। তো তোমরা চাইলে যারা বলছো জোডিয়াক নেবে তোমাদের জন্য জোডিয়াক অ্যাভেলেবল আছে, তো চাইলে যে যারা জানো না জোডিয়াক কি বেসিক্যালি সানশাইন বলে না, মানে বর্গ, যেরকম আমি হচ্ছি বর্গ, তুই কি জোডিয়াক, আমি হচ্ছি লিও। হ্যাঁ, এরকম ভাবে তোমরা নিতে পারো। আধা গোছানো হয়ে গেছে, আধা একটুখানি পরে গুছাবো। কয়েকটা জামা প্যান্টও ধুয়েছিলাম, তো এখানে এরকমভাবে মেলে রেখে দিয়েছি। এটাই আমার কাছে অনলি অপশান, এখানে একটু তাও আলো আসে, নাহলে কোনো জিনিস শুকায় না। এনিওয়েজ এখন আমি গিয়ে ফ্রেশ হইনি, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিই। Another week, another day, another hour since you went away, and so cliche you didn't say goodbye. I've been waiting for so long, still debating what went wrong. Oh, এখন সব খাবারগুলো গরম করে নেব। আজকে ইলিশ মাছ করা হয়েছে, ইলিশ সর্ষে ভাপা, তো এটা একটুখানি গরম করে নিই। এখানে আছে ডাল, এটা ডাল, এখানে আছে আলু উচ্ছে ভাজা, আর এটা কিছু না, এটা তেল। এখানে ঝুরঝুরি আলু ভাজা আছে, আর এখানে হচ্ছে ভাত। সব কিছু এখন গরম করে নিই। সানি এসে গেছে, অমিত এখন বেরাচ্ছে। এখানে সব আমাদের অর্ডারগুলো প্যাক করে রাখা আছে, এই বক্স, নিচের বক্স সবগুলোতে করা আছে। বেসিক্যালি একটা প্রবলেম হয়েছে, ই-কার্ড থেকে 3 দিন ডেলিভারি নেয়নি, তো অমিত এখন যাচ্ছে মেন হাবে, মানে মেন মাদার হাবে যাচ্ছে। মাদার হাবে নিজে ম্যানুয়ালি গিয়ে নিজের তরফ থেকে দিয়ে আসছি, কেন কি আমি চাই না যে তোমরা কেউ প্রবলেম ফেস করুক। ডিলে হোক, যেরকম তোমরা আমাদের সাপোর্ট করছো, অর্ডার করে ভরে অর্ডার করছো, দেখবো 3টে বক্স পুরো ভর্তি, সেরকম আমিও চাই যে আমার 100% দেবো। অর্ডার পিক আপ হচ্ছে না, তো আমি চাই না আর ডিলে হোক, কেন কি আমরা প্রথম থেকে বলে আসছি যে উই বিলিভ ইন ফাস্ট ডেলিভারি। তো যত তাদের ডেলিভারি হয়, আমি নিজে নিয়ে যাই, নিজের গাড়ি করে নিজে নিয়ে যেয়ে একদম মাদার হাবে দিয়ে আসি। হ্যাঁ, তো এই 3টে বক্স এখন ও মানে নিয়ে বেরিয়ে যাবে, সানিও আসছে, দুজনে মিলে এখন নিয়ে চলে যাবো। হ্যাঁ, টাটা। অমিত ভাবছে কোথায় যাচ্ছে না, একটু কাজে বেরোচ্ছে। ও সরি, ম্যাঙ্গো ভাবছে কোথায় যাচ্ছে, পাপা কোথায় যাচ্ছে এক্ষুনি চলে আসবে, তো এই জন্য ওর সাথে খেলবো। অমিত যেহেতু সল্টলেকেই যাচ্ছে, তো আমি ওকে বললাম একবারে ম্যাঙ্গোকে নিয়ে যেতে, ও একবারে স্পাটা করে আসবে। হ্যাঁ চলো মানু, চলো লেটস গো। হ্যাঁ, স্পাতে যাবে, চলো। অনেকদিন পর আজকে ম্যাঙ্গো গ্রুমিং সেশন। ম্যাঙ্গোকে নিয়ে আসা হয়েছে HUFT সল্টলেকে। চুপচাপ বসো, ভালো করে সুন্দরভাবে স্নান করো না, তবে বাড়ি যাবো। হ্যাঁ বাবা, গিফট কিনে দেওয়া আছে তোমাকে, টয় করে নাও, বি আ গুড বয়। ম্যাঙ্গো আজকাল খুব বদমাশ হয়ে গেছে, যখন গ্রুমিংয়ে নিয়ে আসি এত নাটক করে, ও ঢুকবে না, গেটের বাইরের থেকেও নাটক, ও ঢুকবে না। ওকে তুলে টানতে আমি হ্যাপি যে আমার শ্বাস ফুলে যায়।
কষ্ট করে যাবি না মানে ধরে ঠ্যাং ধোলা করে ভেতরে ঢুকিয়ে এসে এখন বাইরে সোফা আছে, এখানে বসলাম, এখানে টিভি আছে, টিভিতে দেখা যায়, তো এখানে বসে বসে দেখবো। এখন পাক্কা 2 ঘন্টা লাগবে, তো কিছু করার নেই, বসে বসে মোবাইল ঘাঁটবো, উর্জাইঙ্গের কাজ করবো মোবাইলের থ্রুতে, সেই সব দেখবো, ব্যাস এটাই, বসে থাকবো, হয়ে গেলে তো আবার দেখাচ্ছি। দেখে নাও ম্যাঙ্গোর এখানে গ্রুমিং চলছে, অলমোস্ট হয়ে গেছে, এখন ওকে ড্রাই করছে, এখানে বসে আছে চুপচাপ। আমি এতক্ষণ বুঝেছিলাম হয়ে গেছে টাইম, এখন প্রায় অলমোস্ট শেষের দিকে, এটা হয়ে গেলে আর বেরিয়ে যাবো। ম্যাঙ্গোর জন্য আজকে কোনো গিফট নিচ্ছি না, বাট ওর জন্য একটা ট্রিট নিচ্ছি, যেটা বাড়ি থেকে তোমাদের দেখাচ্ছি। অমিত ম্যাঙ্গোকে নিয়ে স্পা করাতে গেছিলো, তাই আমি ভাবলাম ঘরে টুকটাক যা কাজ আছে ওই মানে যা সব জিনিসপত্র বার করেছি ওগুলো সব সর্ট করবো। এমন ঘুম পেয়েছি, একটু ভাবলাম 10 মিনিট শুয়ে নিই, এখন উঠে দেখছি 2 ঘন্টা হয়ে গেছে আমি ঘুমাচ্ছি, একদম টায়ার্ড হয়ে গেছি। এটা আমার হয় কোথাও ঘুরতে গেলে, বাড়িতে আসলে আমার এরকম 4-5 দিন আমার খুব ঘুম পায়। তো এখন এইমাত্র অমিতকে ফোন করলাম, অমিত কোথায়, বলছে আমি অলমোস্ট এসেই গেছি। আমি তুই চলেও এসেছিস, কারণ স্পা করতে অনেক টাইম লাগে, বলে হ্যাঁ আমি তো চলেও এসেছি। তো হ্যাঁ, আজকে আর গুছানো তো হলো না, ম্যাঙ্গোর সাথে মারপিট করতে করতেই গুছাতে হবে। এসে গেছে ম্যাঙ্গো আর অমিত, স্পা করে ম্যাঙ্গো। মুলু আজকে আবার কি কিনেছে? কিছু না কিনলে হয় না। আজকে টয়ের বায়না করেনি, আজকে ট্রিজ খাবে। হ্যাঁ চিপচপ স্যার, আজকে ভালো বাচ্চা হয়েছিল, বাদামি করেনি, করেছে না বাবা, আমার শ্বাস বেরিয়ে গেছে। কেন আজকে কি করেছে? আবার ঢুকবে না, নতুন শুরু করেছে ওখানে। হ্যাঁ আজকে নতুন শুরু করেছে। মানে সরিষের ভেতরেই যাবে না, স্টোরের ভেতরেই, রাস্তার থেকে টানছে, আগে দিয়ে বুঝে যায় যে এখানে গেলেই আমার বিপদ। বলে করে টেনে টেনে নিয়ে তাও টানছি, তো এরকম পা দিয়ে আটকাচ্ছে, যা পাচ্ছে এর মধ্যে ধরে নিচ্ছে। বাবা তুমি এরকম করেছো কেন? তোমার বউ কই? হ্যাঁ কি কিউট লাগছে। যা জল দিচ্ছি তোকে, ঠান্ডা জল, যাও গো হ্যাভ ওয়াটার। এরে মানি, এরে কাম, এরে হ্যাভ ওয়াটার, কোল্ড ওয়াটার, হ্যাঁ ওয়াটার, চলো। আমি অলরেডি ওর জন্য জল রেখে দিয়েছিলাম, বাড়ি থেকে আসলে জল চেষ্টা পায়, এখানে অল্প জল খাবে আর 100 বার এখানে ফেলবে, এবার সেই জলের মধ্যে ও বসে পড়বে। কি কিনেছিস? ম্যাঙ্গোর এটা এনেছি, ম্যাঙ্গোর অনেকদিন পরে এটা এনেছি, ডেন্টাল স্টিক, হ্যাঁ চা বানানোর জন্য। ওই এটা কি জানো, ইয়ে কি আর ম্যাঙ্গোর জন্য পারফিউম। ইয়ে ম্যাঙ্গো তোমার পারফিউম পাপা, ম্যাঙ্গো পারফিউম। হ্যাঁ বাবা, ম্যাঙ্গো যখন ডেটে যাবে পারফিউম লাগিয়ে যাবে। হ্যাঁ তুই যাবে ডেটে? আচ্ছা নাই, আমার মার কাছেই থাকবো। অমিতকে বললাম, অমিত আমার শরীরটা না একদম ভালো লাগছে না, বলছে তোকে আমি আমার হাতে স্পেশাল ম্যাগি বানিয়ে খাওয়াচ্ছি। কিন্তু স্পেশাল ম্যাগি তো আমি বানাতাম, তুই কবে থেকে স্পেশাল ম্যাগি বানাচ্ছিস? সাডেনলি আমার মনে পড়ে বানাতিস, হ্যাঁ সেটা এখন অতীত হয়ে গেছে, হিস্ট্রি। রাইট, দ্যাটস ট্রু। It was in কোন? হ্যাঁ 1819 BC, কোথায় বলতো? বিফোর ক্রাইস্ট। না কোথায় বলতো? পুনেতে, এটাকে আমি কর্ন ম্যাগি করে খাওয়াতাম। সাডেনলি আমার মনে পড়লো। এটাই বলছি, সে অনেক কোটি বছর আগের কথা ওটা। ও হোয়াট এভার। তো আজকে অমিত আমাকে ম্যাগি বানিয়ে খাওয়াবে, আর আমার একদম শরীরটা ভালো লাগে না, আমি শুধু ভাবছি কি করে ব্লগটাকে কন্টিনিউ করবো। একদম ঠিক ছিলাম, হঠাৎ যে দুপুরবেলা করতে কি হলো বুঝতে পারছি না। কটা খাবি ম্যাগি? তুই মনে হয় নজর দিচ্ছিস আমার উপরে। কটা ম্যাগি খাবি? হাফ। আমি যখন পুনেতে থাকতাম, যখন আমি রাধিকা তানিয়া একসাথে ব্রেকফাস্ট করতে যেতাম, আমরা ব্রেকফাস্টে কি খাবো, আমি খেতাম হচ্ছে বান অমলেট। বান অমলেটটা তানিয়া খেতে ওরিও মিল্কশেক বান ছিল, কেটে মাঝখানে অমলেট দিত, মশলা অমলেট, তার ওটাকে কেটে দিত পুরো স্যান্ড বার্গারের মতো, ভালো দেখেছি, লাগতো। আমাকে তুই দেখিয়েছি। ওটা আমি খেতাম। তানিয়া খেতে হচ্ছে ওরিও মিল্কশেক, তার সাথে কিছু একটা স্যান্ডউইচ টাইপের নিয়ে নিত, আর রাধিকা খেতে হচ্ছে মাঝে মাঝে ম্যাগি নিত। তো ওখানকার ম্যাগিটা কিরকম হয় বলতো, পুরোতে সব এরকম জল জল টাইপের ম্যাগি কিরকম, আর সেকেন্ডলি কি বলতো, ওই ম্যাগির মধ্যে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা এইসব দেবে, দিয়ে বানাবে, ঠিক আছে। আর তার মধ্যে কি বলতো, তার মধ্যে আমি ওই জল জলের মধ্যে ফ্রাই না করে অল্প একটু করে দিয়ে তার মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো সব দিত। এরকম পাহাড়ে গেলেও আমি এরকম টাইপের ম্যাগি খেয়েছি, পাহাড়ে গিয়ে মানে খুব খেতে ভালো। এবার আমরা তো ওরকম খেয়ে অভ্যাস, তুই আর আমি কি এরকম ফ্রাই করি, মশলাটা দিয়ে তো আবার খাই, এটা ভালো লাগে। এবার ওখানে দেখতাম আমি খেতে পারতাম। আমি পাহাড়ে গিয়ে এরকম খেয়েছিলাম, খেয়ে আমার হেভি ভালো লেগেছিল একদিন। নিশ্চয়ই ভালো হবে, কারণ অনেকেই খায় এরকম ভাবে। তো এবার অনেকেই জিজ্ঞেস করছিল সবার সাথে মিট করলে না কেন? সবার সাথে মিট করার টাইমই পাইনি। তাও তো কপাল ভালো যে লাস্টে রাধিকার একসাথে এসেছিল মিট করতে, নাহলে ওদের সাথেও মিট করা হতো না, কারণ খুব অল্প টাইমের জন্য গেছি। এবার তাদের হচ্ছে তো আমাদের হচ্ছে না, আমাদের হচ্ছে তো তাদের হচ্ছে না, সবার সাথে মানে কি অনেকই বাকি চলে গেছে। এনিওয়ে নেক্সট টাইম যখন যাবো হাতে আরো টাইম নিয়ে যাবো, সবার সাথে মিট করে আসবো। You find the one you need, reach your total fantasy. You go out and get him, and
ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আমার মনে হচ্ছে হালকা হালকা মনে হয় জ্বর হয়েছে, শরীরটা একদমই ভালো লাগছে না। আই হোপ কালকে মধ্যে হয়তো ঠিকও হয়ে যেতে পারি। যাই হোক, ব্লগটা ভালো লাগলে কি করবেন? Do like, share, and subscribe to the possible. That is my wife's channel, Mango's mom's channel. ম্যাঙ্গোকে দেখে নাও পেছনে, ও যে ওই ট্রিট আনা হয়েছে সেটা দিয়ে তিনি খেলছে। যাই হোক, তোমার সাথে খুশি কি দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই Bye bye.